প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে গরুর কলিজা ভুনা, কিভাবে কালো ছাড়া কলিজা ভুনা করতে পারেন, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছু পানি নিয়েছি। আমি এখানে 1 পিস কলিজা নিয়েছি। এখানে 500 গ্রাম কলিজা হবে। কলিজাটা আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। এখানে 1 পিস লেবু নিয়েছি। আমি লেবুর রসটা দিয়েই সিদ্ধটা করে নিচ্ছি। এইভাবে কলিজাটা সিদ্ধ করে নিলে একদম কালো হবে না রান্নার পর। এখন আমি কলিজাটা 5 থেকে 10 মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি কলিজাটা এরকম উলট পালট করে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন একদম শক্ত হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে কেটে নিচ্ছি। এখানে তেলটা আমি 1 কাপের মতো নিয়েছি, কারণ কলিজা বোনাতে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এখানে আমি মশলাগুলো তেলের পর একটু ভেজে নিচ্ছি। প্রথমে মশলাগুলো দিলে তেলের উপর যে ফ্লেভারটা আসে এটা কিন্তু খুব ভালো লাগবে। আমি এখানে এলাচ, তেজপাতা, দারচিনি আর 3-4টা লবঙ্গ নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলেই পেঁয়াজটা ব্লেন্ড করেও দিতে পারেন। চেষ্টা করবেন কলিজা ভুনাতে একটু পেঁয়াজ বেটে দেওয়ার জন্য। 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। 1.5 চা চামচ জিরা বাটা দিয়েছি। 2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, কারণ যে কোনো কলিজাতেই দেখবেন ঝালটা একটু কম হলেও মনে হয় যে বেশি, একটু গলা পোড়া পোড়া ভাব হয়। কলিজা বোনাতে একটু ঝালের পরিমাণ কম দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিবেন। অল্প করে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ নিয়েছি। এক্ষেত্রে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার গায়ে থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি গরুর কলিজাগুলা এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কলিজা একটু ছোট ছোট হলেই খেতে বেশি ভালো লাগে। আমি এখানে কটা আস্ত কাঁচামরিচ গোটা ফেলে দিয়ে দিচ্ছি। আমি কলিজাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কলিজা বোনায় কোনো রকম বেশি ঝোল রাখবো না। কলিজা বোনাটা ঝোল রাখতে হয় না, একটু বোনা বোনাই খেতে ভালো লাগে, সেজন্য আমি ঝোলের পানিটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি আরো 10 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরেই। দেখুন কত সুন্দর হয়েছে কলিজাটা। কলিজা ভুনাটা একদম কোনো প্রকারেই কালো আসে নাই। আমি যে টিপস অনুযায়ী কলিজাটা রান্না করেছি ঠিক সেভাবেই রান্না করবেন, দেখবেন কলিজা কিন্তু একদম কোনো প্রকারেই কালো আসবে না, এরকম সাদা ফকফকে আসবে। এখন আমি সর্বশেষ আমি ভাজা জিরের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভাজা গরম মশলার গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরুর কলিজা ভুনা। দেখুন কি সুন্দর হয়েছে।
আমি একদম খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে পারফেক্টলি আপনারা গরুর কলিজা তৈরি করতে পারেন। আসছে কিন্তু এই ঈদ, পবিত্র ঈদে কম বেশি সবার ঘরেই কলিজা থাকে, কিন্তু এইভাবে যদি একবার কলিজাটা রান্না করেন তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।